নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে জীবিত মানুষকে মৃত করে দেওয়া হয়েছে, এছাড়াও স্থানান্তরিতভাবে কিছু জায়গায় কয়েকজনের নাম বাদ গিয়েছে, আর তাতে ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসআইআর এর খসড়া তালিকা আসতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। এলাকার ভোটার না হয়েও খসড়া তালিকায় দুজন মানুষের নাম জ্বলজ্বল করছে, আর তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে ওই দুই অচেনা ব্যক্তির নাম তালিকা এলো তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মঙ্গলকোট বিধানসভার 172 নম্বর বুথের ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্যের অভিযোগ, ওই বুথে এমন দুই ব্যক্তি সুলেখা মুখার্জি ও রঞ্জিতা গুপ্তার নাম ঢুকেছে যারা আদৌ সেই এলাকার ভোটার নন। পাকিস্তান থেকে যদি কেউ অনলাইনে আবেদন করে, সেও কি আমার গ্রামের ভোটার হয়ে যাবে? তাহলে এসআইআর করার মানে কি? তার আরও দাবি, বিজেপি থেকে এই বুথ জিতে থাকার কারণেই পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। প্রথমে এক দুটি নাম, পরে আরও নাম ঢুকিয়ে বিজেপির জয়ী বুথগুলোকে দখল করার চেষ্টা চালাবে তৃণমূল। বিজেপির পঞ্চায়েত সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য কি বলছেন শুনব। আমি অভিযোগ করছি যে এত কিছু এসআইআর পরেও আবার নতুন করে 2026-এ ভোটার লিস্টে এই সুলেখা মুখার্জি আবার রঞ্জিতা গুপ্তার নাম এসছে। আমি এখানকার সদস্য, পঞ্চায়েতের সদস্য, বাল্যগ্রাম অঞ্চলের। আমি বিজেপির পঞ্চায়েতের সদস্য, বিজেপির প্রতিনিধি হয়ে পঞ্চায়েতের সদস্য। আমি দেখার পরই বিএলওকে ফোন করেছি যখন, তো বিএলও বলছে যদি অনলাইনে আবেদন করে তো আমি কি করব। তো আমি ওকে আর বললাম না, কিন্তু আমার বললে তো কথা ট্যাসেল হয়ে যেত আরও। তো আমি ওকে মানে পাকিস্তান থেকে যদি কেউ মানে অনলাইনে আবেদন করে তাহলে তো সে তো আমার গ্রামে ভোটার হয়ে যাবে, কেউ অন্য গ্রামে ভোটার হয়ে যাবে। তাহলে পাকিস্তান থেকে যদি কেউ সে তো ইন্ডিয়ার ভোটার হয়ে যাবে। তাহলে এসআইআর করার মানে কি? এই সব বিএলওরা আবার এই এসআইআরের বিরুদ্ধে ওরা একসঙ্গে আন্দোলন করে, ভাবতে লজ্জা লাগে। এরা এখানকার তো ভোটারই নয়। এই নামগুলো রাখার কারণ, আমি তো এই বুথের সদস্য, হ্যাঁ এই বুথের জেতা সদস্য, হ্যাঁ বিজেপি জেতা সদস্য। তো সেই কারণে আমাকে হারানোর জন্য, বা আরও যেসব বুথ আছে, যেসব আমাদের জেতা বুথ আছে বা খুব কম মার্জিনে আমরা সেই ইয়ে করেছি, মানে ওদেরকে হারিয়েছি, তো সেইগুলোকে মানে হারানোর জন্য ওরা একটা একটা করে এই যে এখন এই দুটো নাম দিয়েছে, রঞ্জিতা গুপ্তা আর সুলেখা মুখার্জি। এরপরে হয়তো আরও 10টা নাম ওরা এখানে এনগেজ করে বা 100টা নাম এনগেজ করে মানে আমাদেরকে হারানোর চেষ্টা করছে। আমি এসডি অফিসে অভিযোগ করেছি, এসডি অফিসে গিয়েছিলাম এবং অভিযোগ করেছি যে যাতে এগুলো বন্ধ হয়। এসআইআর করেও তো বন্ধ হচ্ছে না। আবার এই বিএলওরা আবার আন্দোলন করে যে এসআইআরের বিরুদ্ধে, ভাবতে লজ্জা লাগে। এটা কোন বিধানসভা? এটা মঙ্গলকোট বিধানসভা। কোন অঞ্চল? এটা ভাল্যগ্রাম অঞ্চল। কত নম্বর বুথ এটা? এটা 172 নম্বর বুথ। আমি চাই যে এই নাম দুটো বাদ যাক এবং ভোটার লিস্ট স্বচ্ছভাবে দেখা হোক, যাতে আর দু একটা কোনো জায়গায় কোনো কিছু ভুয়ো ভোটার যাতে না থাকে। ওদের এর আগে কি এদের ভোটার লিস্ট নাম ছিল? না, ভোটার লিস্টের নাম ছিল না। এবারে নতুন করে এসছে যে যাতে একে হারানো যায়। আমরা এই পঞ্চায়েতে 24টা সিটের মধ্যে যেহেতু আমরা দুটো পেয়েছি, হ্যাঁ দেখা যাক এদেরকে এভাবে হারিয়ে দিলে আমরা পুরো পঞ্চায়েতটা আমরা গোগ্রাসে গিলবো, এরকম একটা মনোভাব এদের। এরপর আরও কি ভোটার ঢোকাতে পারে? হ্যাঁ, যখন দুটো ঢুকেছে তখন 10টা ঢুকবে, আবার 100টা ঢুকবে, এরকম একটা ঢুকতেই পারে। যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, বিজেপির বলার কিছু নেই, এসআইআর এর কাজ এসআইআর এর মতোই চলছে, মনে করলেই নাম ঢোকানো যায় না। পশ্চিমবঙ্গে বিজেপির কেউ নেই। কি বলছেন তৃণমূল নেতা দেবু টুডু শুনবো এবার। বিজেপির যিনি সদস্য অভিযোগ করেছেন তা ভাবুন। দেখুন, অনলাইনে ফর্ম ফিল আপ করে অনেক জায়গায় ম্যাচিং হচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা হতেই পারে। তো এটার সঙ্গে ওকে হারানোর বিজেপির কি আছে? তাই হারবে জিতবে। বিজেপি আছে কি পশ্চিমবাংলায়? এসব ভাবনাটা ভুল। এ ভাবনা অনৈতিক ভাবনা। এ ভাবনা রাজনৈতিক দলের ভাবনা হতে পারে না। এ তো চলছে, এসআইআর চলছে, তাতে কি অসুবিধা? তাতে কোনো অসুবিধা নেই। এসআইআর চলছে, এসআইআর যে নিয়ম সেটা চলছে। এটা তো বিজেপিকে হারানোর কি আছে? বিজেপি তো উঠেই বসে আছে, দল আছে না গীতায়, দু একজন আছে, সেটা আর কি আছে? ঠিক আছে, এটা সম্পূর্ণ ভ্রম, ভুল ভাবনা। মানে
এইভাবে তো হয় না, ঢোকাবে বললে কি ঢোকানো যায়? এখন একদম সব দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, এভাবে হয় না। এটা বলে আসলে বিজেপি নেই তো, দু একজন আছে তারা ফার্স্ট স্টেশনে ভুগছে, আর কি ভাবনা, বিজেপি তো উঠে চলে গেছে। এদিকে গ্রামবাসীদেরও দাবি উল্লেখিত নামের কোনো ব্যক্তি ওই এলাকায় বসবাস করেন না। কি বলছেন স্থানীয় বাসিন্দা চণ্ডীচরণ বৈরাগ্য, শুনবো। গ্রাম বাড়ি কি নাম আপনাদের গ্রামটা? আমরা বুঝছি বুঝছি মঙ্গলকোট মঙ্গলকোট। আচ্ছা, আপনাদের গ্রামে কি এই সুলেখা মুখার্জি বা রঞ্জিতা গুপ্তা বলে কি কেউ আছে? না, ওই আমাদের টাইটেল কেউ নাই এই গ্রামে। বা ওই নামে ব্যক্তি কেউ নেই? না, ব্যক্তিও নাই। এই গ্রামে বৌমা বা এরকম কিছু কি? কই আর সে দেখছি না তো। মানে এই নামে কেউ নেই এখানে? না, এই নামে কেউ নাই। এবারে ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে নতুন করে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই নাম। সেটা ভুল করে আসতে পারে, হ্যাঁ ভুল করে আসতে পারে, তো এই গ্রামে নাই। এসআর তো হলো, তার সত্ত্বেও এরকম ভুল? হ্যাঁ, তা তো ভুল হইতে পারে, এটা সে দেখুক। মানে এসআর প্রক্রিয়া হওয়ার পরে ভুল? হইতে পারে, ভুল হইতে পারে। আমাদের গায়ে নাই, মানে এই নামে কেউ নাই? না। এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট বুথের বিএলও নবীন ঘোষ জানান, ওই দুই ব্যক্তি অনলাইনে ফর্ম পূরণ করায় তাদের নাম খসড়া তালিকায় এসেছে। এই বিষয়ে আরও এক স্থানীয় বাসিন্দা চন্দনা বৈরাগ্য কি বলছেন, শুনবো। আচ্ছা, আপনাদের গ্রামে সুলেখা মুখার্জি নামে কেউ আছে জানেন? না, আমাদের গ্রামে মুখার্জি নাই। মুখার্জি নামে কেউ না। আর রঞ্জিতা গুপ্তা বলে? না, গুপ্তাও নাই। অথচ ভোটার লিস্ট নাম দেখা যাচ্ছে যে আপনাদের গ্রামের এই দুজনের মহিলার নাম। তাহলে তো কোনো ভুল হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এসআর গুপ্তা বলতে মানে চৌধুরী, ওর ওইসব জাতীয় নাই আমাদের গ্রামে। আমাদের গ্রামেই না। না। আচ্ছা, কিন্তু যে এসআর হচ্ছে শুনছেন তো, হ্যাঁ, এসআর হচ্ছে, তার সত্ত্বেও নতুন করে এই নাম এখানে আমাদের গ্রামে ঢুকে গেছে। কি করে জানবো? আমাদের তো গ্রামে মানে ওই মুখার্জিও নেই আর গুপ্তাও নেই। কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বোস জানান, যদি অভিযোগ জমা পড়ে বিষয়টা খতিয়ে দেখব। এই ঘটনা সামনে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং বিএলও বলছেন যে এই সংশ্লিষ্ট বুথের বিএলও নবীন ঘোষ তিনি বলছেন, ওই দুই ব্যক্তি অনলাইনে ফর্ম পূরণ করায় তাদের নাম খসড়া তালিকায় এসেছে, যাচাইয়ের পর প্রয়োজন হলে বাদ দেওয়া হবে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই রকম কেউ এলাকাতেই নেই। মানে এসআইআর এর যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা প্রকাশের পর এমন কিছু কিছু ঘটনা সামনে আসছে এবং যে ঘটনাগুলোকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে, তার মধ্যে জীবিত মানুষকে মৃত করে দেওয়া হচ্ছে, স্থানান্তরিতভাবে কিছু জায়গায় কয়েকজনের নাম বাদ যাচ্ছে, আর এর ফলে রীতিমতো ঝামেলা পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের। আর এবার যে ঘটনাটা ঘটলো, দুজন মানুষের নাম জলজল করছে ভোটার তালিকায়, কিন্তু কোথা থেকে তারা এসেছেন সেটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।